আমার কফি রেডি। আমাদের মাটন এটা কড়াইতেই রয়েছে, এটা নামাইনি, রান্নাঘরে আছে। ম্যাচিং ম্যাচিং পার্পল পার্পল, খুব সুন্দর লাগছে। মেশো কোথায়? সালমে একবার, সালমে একবার ইটার চুল ছেড়েছে। কি চিরুনি? চিরুনি বেরুনি করবে? বেরুনি বেরুনি, আরে না বেরুনি করে দি। নিটন নিটনের কাজ করছে, দেখো খেলাধুলা করছে। গুড মর্নিং। এই থার্সডে তোমার ছুটি, গুড মর্নিং। গুড মর্নিং সকালে থেকে রাত আছে, সূর্য কোথায়? গাইস গুড আফটারনুন। আমি দেখো আজকে আফটারনুন থেকে আমার ব্লগ শুরু করলাম ঘর থেকে। কেন কি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, আজকে আসবে মাসির শাশুড়ি, আমার মেশো, আর নিটন এসেছে, মাসির ছেলে। ও নিটন ওর ওয়াইফও এসেছে, ওরা থাকে ব্যাঙ্গালোর, তো ওরা বছর 1-2 বার আসে। আগেও এসেছে জানো আমাদের বাড়িতে, আগেও ব্লগ করেছি ওদেরকে নিয়ে। সবাই মিলে ওরা আজকে আসছে আমাদের বাড়িতে, সন্ধ্যাবেলা আসছে আর কি, রাতে ডিনার করবে। তার জন্যই আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি আফটারনুন থেকে আমি ব্লগ শুরু করছি। এখন বাজে বিকেল 4টে। সো যাই হোক, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইড রাইসটা বাকি, আর চিংড়ির মালাইকারিটা করবো সেটাই বাকি। দুপুরে মোটামুটি করে রেখেছি মাটন, আর একটু নিরামিষ আইটেম হয়েছে, কারণ কি বাসুদা নিটনের যে ওয়াইফ সে ভেগান, তো নিরামিষ সমস্ত আইটেম খায়, পনির, ভেজ ডাল, আর টুকটাক নিরামিষ আইটেম করেছে শাশুড়ি মা। আমি পনিরটা করেছি, মাটনটা করেছি, আর টুকটাক যাবতীয় সব মাই করছে শাশুড়ি মা। তো চলো আর তোমাদের দেখিয়েছি আজকে টোটাল মেনুগুলো, তারপর ওরা আসলে ওদেরকে দেখাবোই। চলো, সেটা হচ্ছে সেই ভেজ ডাল, এখানে কিছু নেই। এটা হচ্ছে পনিরটা, এটাতে তো দুপুরের ভাত আর কি। এখানে আছে যে চাটনি করা হয়েছে। এটা একটা জাস্ট বেগুন দিয়ে মাছের ঝোল, এটা দুপুরের আইটেম ছিল। আচ্ছা, এটা একটা নিরামিষ আইটেম, এটা আর কি মানে একটা বলতে পারো সবজি আর কি, সমস্ত কিছু একটা চচ্চড়ি টাইপের, কুমড়ো বেগুন পালং শাক দিয়ে। আর মাটনটা আছে রান্নাঘরে। চলো, আমাদের মাটন এটা কড়াইতেই রয়েছে, এটা নামাইনি, রান্নাঘরে আছে। ওরা কখন আসবে ওয়েট করি ওদের জন্য। দেখো কন আগে। কেমন আছিস বল? আচ্ছা, বৌমা শাশুড়ি কাউকে চেনা যাচ্ছে না, কি সুন্দর দেখে সেজে গুজে এসেছে, বাচ্চাদের শাড়ি পরে এসেছে, কি সুন্দর। বৌমা ঘুমাচ্ছে, কি সুন্দর লাগছে। টিকু দুজনকে খুব সুন্দর লাগছে, মাসিও ম্যাচিং পার্পল খুব সুন্দর লাগছে। মেশো কোথায়? বলো দেখো মেশো চলে এসেছে, ঠান্ডার মধ্যে সব টুপি সরে বসেছে। এটা আমার মেয়ে বানিয়েছে, ওরা একটু বোকে বানিয়ে কাম্বার জন্য রেখেছে। হ্যাঁ, প্লাস্টিকের ফুল দিয়ে বোকে বানিয়েছে। ওয়াও, মাইসোর পাক কাকাই দিল। দেখো মাইসোর পাক, এটা আগেও দিয়েছে আমাদের, আগেও খেয়েছি, দারুণ লাগে। আবারও এনেছে, আবারও পেয়েছি। আরো কি এনেছে দেখো মাসি, খোলো তুমি কি এনেছো। মাসি খালি হাতে আসে না, কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবেই আমাদের জন্য। গাজরের হালুয়া, কালারটা তো দারুণ এসছে। গাজরের হালুয়া। এটা কি? এটা পায়েস এসেছে, চালের পায়েস। বাহ, পায়েস এসেছে। পায়েস কি জন্য এমনি বানিয়েছো? জন্মদিন বানিয়েছিলাম না। ও আচ্ছা, ওই জন্য নিয়ে এসেছো। ওকে খাওয়ানোর জন্য চলে যাবে, একদিন করেছিলাম সেই। কালকে একটু করে। চলো তোমরা গল্প সল্প করো। আবার কি এখানে আবার কি হচ্ছে? এটা তোমার গিফট, সরস্বতী পুজোর গিফট। ছোট ঠাম্মি, তুমি কি সান্তা ক্লজ আমাদের? বলো তো, কিউট হেভেন। ভগবান, তোমার ছোট ঠাম্মি সত্যি মাথা গন্ডগোল আছে। একের পর পছন্দ করেছে। ই বাবা, ঠিক আছে, এটা কেমন? এটা তুমি বানিয়েছো? না বলো, এটা না আনলে হতো। কি জন্য এনেছো বলো, কেন এনেছো এত সুন্দর জিনিস? কাকি পছন্দ করেছে। কি জন্য এনেছে এগুলো? দেখো তো কি কাণ্ড এনেছে। ই বাপরে, এটা সুধা পছন্দ করেছে, দেখো সুধা এনেছে, দেখো আমার ক্লাসমেট। এটা তোর জন্য। এটা কি? সেটা এটা কি জন্য? আর এটা ব্যান্ডেল চাইছিলাম, আর তোর গিফট তোর জন্য। খেয়ে কাজ পায় না, দেখো এত কিছু নিয়ে এসছে। ভগবান, কোনো মানে হয়? আমরা এখন চলে এসেছি রান্নাঘর। এখন হচ্ছে কফি, এরকমই কফি সব ইনগ্রেডিয়েন্টস সব দিয়ে এসেছে। এদিকে মা করছে চিংড়ির মালাইকারিটা, বাকি ছিল শুধু ওটাই মা এখন বসিয়ে দিয়েছে। যে দেখো কি দারুণ দেখতে হয়েছে চিংড়ির মালাইকারি। কফিটা বানাচ্ছি, এখনই দেখতে হবে সমস্ত দেওয়া। কফি কতদিন পর দেখলাম একা। আমার কফি রেডি। মা চা বানাচ্ছে। চা না মা, কফি।
কফি রেডি, চলো চলো। তো কফি এবার সবাইকে দিচ্ছে। চিনি চা এই যে অ্যাড্রেসটা এবার মার খাবে। দেখো কি কি এনেছে, দেখো আবার কিছু অর্ডার দিয়ে নিয়ে এসছে ওর জন্য ব্লিঙ্কিট থেকে। মানা কর, তুমি মানা করো নি কেন? কাকাইকে আমি তোমাকে বললাম না কাকা এসব অর্ডার করো না। দেখো কাণ্ড, এ কারা কারা ভগবান। ওই তিনটে মধ্যে আমার একটা বউ আছে। হ্যাঁ একটা একটা দিয়ে দেবে কাদাটাকে একদম। মজা, খুব মজা। এই দেখ, রুম ঠিক হয়ে গেছে। রুম দেখো, এই যে রুম। ও মাসিটা শান্তিনিকেতন যাচ্ছে, সেই হ্যাঁ, এই যে রুম, টয়লেট দেখো। শান্তিনিকেতন যাবে সেই প্ল্যান। মাম্মাম কি করছো? পুতুলগুলো নিয়ে খেলা শুরু হয়ে গেছে তোমার খুলে? বাহ বাহ। রুম 4 বেডের একটা আর নিটনের কাজ করছে, দেখো খেলাধুলা করছে। বসে টুকটাক কর। মা বলছে ঘরে গিয়ে বসে সবাই গল্প করো। চলো এখন ঘরে গিয়ে বসে সবাই মিলে গল্প করি। যে ঘরে গিয়ে বসে টুকটাক করে গল্প করো। না টুকটাক না, চুপচাপ বসে গল্প করবো। চুপচাপ বসে গল্প করতে হবে। চলো ঘরে চলো আমাদের। এসো। बस तो 1 साल पहले आई थी ना? हाँ 1 साल फिर से 1 साल बाद जनवरी में आई थी। जनवरी हाँ 1 साल ही हो गया। 1 साल बाद ही हम लोग मिलते हैं। 1 साल में एक बार, साल में एक बार मिलते हैं। इधर चूल ছেড়েছে কি চিরুনি? চিরুনি বেনি বেরুনি করবি? বেরুনি বেরুনি আরে না বেরুনি করে দি। দ্যাট পাতলা চিরুনি আছে। হ্যাঁ আছে। তারপরে আরে এখানে গল্প সল্প হচ্ছে। हेलो चल घर चल। नहीं जाऊंगी। बात करो উপরটার কি হলো রে? ওইটা बात करो সাইডে পড়ে আছে কেন? উপরে পড়ে আছে না? और मुख चेहरा देखो। এর আরেকটা বন্ধু না হ্যাঁ আরেকটা সঙ্গী সঙ্গীকে সোফায় রেখেছে। ও ওকে রেখে দিয়েছি ডিভানে। কত কি হলো না? ওকে অন্য জায়গায় রেখে দিয়েছি। খেলো ये খেলো। बैठ भी सकती है देखो, हाँ ये बैठ भी सकती है देखो। अच्छा डॉल्स दिया है ना निटन काका। तो वो वैसे ही हो रहा है उसका। অনলাইনে আনলো এক্ষুনি পুতুলগুলো, কি সুন্দর। ওরা গল্প সল্প করুক। আমার যেটা বাকি আছে, তখন আমিও গল্প করছিলাম ওদের সাথে। যেটা বাকি আছে আমার ফ্রাইড রাইসটাই করা বাকি আছে। আর সব কিছু তো মোটামুটি হয়েই গেছে। বাবা এখানে আমার একটা লাইট ঝুলিয়েছে, এই যে লাইটিংটা। এনিওয়েজ যাই হোক, রাইসটা আমার হতে থাক। আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। আচ্ছা চলো যা একটুখানি ঘরে যাই, দেখি ওরা কি করে। ফ্রাইড রাইসটা হতে থাক। তোমারা কি চিল আছে এখন প্রজেক্টের হিসাবে। কি করছিস তুই? টাইমিং হচ্ছে আমার 12টা থেকে 10টা। ভগবান কি করেছে দেখো। হ্যাঁ লেকিন হায় আমার ওড়না, সব ওড়না দিয়ে ঘর বানিয়ে কি করেছে। কি করেছো তুমি ওয়ার্ড্রোবের ভেতরে ওড়না দিয়ে? ভগবান সমস্ত ক্লিপ নামিয়ে ফেলেছে দেখো কি করছে। এইসব খেলছে এখনো। একদিন আমি সপ্তাহে জাস্ট যাই 1.5 ঘন্টা ট্রাভেল করে। তোমার কি আর কোনো খেলা নেই? কি করেছো ওয়ার্ড্রোবে ওড়না বের করে? আর কোনো খেলা নেই? সব গল্পই চলছে এখানে। অফিসে বসে তুমি তো আসছেই না। हाँ आप क्यों नहीं आ रहे? রাইস হচ্ছে, রাইস ফ্রাইড রাইস কি করেছে ভগবান। ভাতটা দেখে আসি, অন্ধকারের মধ্যে দিয়ে তোমাদের নিয়ে এলাম। রাইস দেখো, রাইসটা প্রায় হয়েই এসেছে। আর একটু খালি মার গালবো। আর এই সমস্ত কিছু ভাজা এটা আমি ঘিতে ভেজে এখানে বাস রেডি করে রেখেছি। ভাতটা হয়ে গেলে এর মধ্যে মেশাবো, মিশিয়ে দিলে বাস আমার রাইস রেডি হয়ে যাবে। খেতে বসে গেছে, কিন্তু খেতে বসিয়ে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। এই দেখো সব এখানে বসেছে টেবিলেই। যেগুলো ভুলে যাও সেগুলো তোমার কাছে বলে দাও, আমার কাছে কেটে এই তুমি খাও তো, চুপচাপ খাও। এখন দেখো চিংড়ি চলছে, এরপরে দেবো এখন মাটন। তোমার এডিটিং আমি দি মাটন হ্যাঁ নাল্লি পিস খাস নাকি প্লেন? যা ইচ্ছা দাও। যা ইচ্ছা দাও, এটা দিলাম প্লেন সলিড মাটন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বড়রা বসেছে, মাসি মেশো আর বাবা মা। এই এটা দেখা কি বলো? কাঠি দিয়ে হাত দিয়ে দোকানে কাঠি দিয়ে হাতে আর ওটা তো চুষলেই হয়ে যায়, নাল্লি নাল্লি টান্দা মুখে তবেই তো বেরোবে। কাঠি দিয়ে বের করছে ভগবান। বাড়ি মার হয়ে যাবে। হচ্ছে না ওর পিছনে সবাই বেরোচ্ছে দেখো। টাটা, ফির মিলেঙ্গে। রোমানিয়া, রোমানিয়া নেদারল্যান্ড একা একা হয়ে আসলো। নেদারল্যান্ড তো मतलब वो तो बस जाके যাই सो के হোক, फिर তবু ল্যান্ড করেছিল না। হ্যাঁ, তবে দিয়া না। চলো বসে দাও।
ঠিক হ্যাঁ, নেদারল্যান্ড গিয়েছিল আমার সাথে, ওটাই বলছে। নেদারল্যান্ড থেকে রোমানিয়া গেছি হ্যাঁ। ওখান থেকে তারপরে গেল বম্বে, আবার বম্বে ট্যুর। कब आ रहे हो? यहाँ पे 1 साल बाद। जुलाई में देखते हैं ও জুলাই, আচ্ছা ঠিক আছে। रिटायरमेंट होगा ও মেশো রিটায়ার হবে, আচ্ছা বাহ, তখন আবার দেখা হবে জুলাইতে। চলো হ্যাঁ, আবার এসো, আবার দেখা হবে, টাটা সময় করে মাসি। হ্যাঁ তুমি এসো আবার, মেশোকে নিয়ে চলে এসো, টাটা। ভালো থেকো, হ্যাঁ, জিও তোমরা। उसको तो हिंदी पूरा आ गया है बाय बाय, टाटा टाटा टाटा, फिर मिलेंगे, चलो আবার দেখা হবে, টাটা টাটা। গুড মর্নিং। এই থার্সডে তোমার ছুটি গুড মর্নিং। গুড মর্নিং, সকালে ছেলেকে রাত হচ্ছে সূর্য কোথায়? আগে থেকে অ্যাডভান্স গুড মর্নিং করছি। সূর্য কোথায়? প্লিজ বন্ধুরা, ওরা সবাই চলে গেল বাড়িতে, যাই আমি উপরে চলে আসলাম, আমাদের সবার ডিনার কমপ্লিট। মনটাও খারাপ, একটু চলে গেল। তাই মামা, এই মন খারাপ হয় আবার এর আবার। আমি তো ভেবেছিলাম যে ওরা ঠিকই যাবে, কিন্তু একটা রাত থাকবে। কাম্মাকারকে ফ্লাইট আছে, চলে যাবে বাড়ি, কি করা যাবে। এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা এখানে কিছু আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। সঙ্গে থেকো, পাশে থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখে ঠান্ডা ঠান্ডা মরশুমে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত টাটা, বাবাই, গুড নাইট। মামা গুড নাইট করে দে। গুড নাইট। তো গুড নাইট। আমার বাবার লজ্জা একটু কমেছে।